তো বন্ধু এখন সময় হচ্ছে 8:39, একটু লেট হয়ে গেল বেরোতে আমাদের। আর গাড়ি এই যে ওয়ার্ম আপ করছি। এবার ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি বারেলি থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। সো আমরা এই পেছনের উপরে হোটেলটায় ছিলাম, হোটেল নিলাম, ঠিক আছে, একটা রাতের জন্য ওকে ছিল রুম, মোটামুটি রুম। এবার ফাইনালি রওনা দিচ্ছি আমরা বারেলি থেকে হরিদ্বার। এইবার এই ম্যাপটা সেট করে নেবো। এখানে বারেলি থেকে মুরাদাবাদ হয়ে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে 248 কিলোমিটার, মানে প্রায় 250 কিলোমিটার ধরো। আর সময় লাগবে দেখাচ্ছে 5 ঘন্টা 40 মিনিট। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি। আর অলরেডি আমরা অনেকটা লেটেই বেরোলাম। ঘুমটাকে না পোষানো খুব দরকার। ঘুমটা যদি ঠিকঠাক না পোষায় তাহলে সমস্যা হয়। দেখ, ঘুমটাকে আমরা পুষিয়ে নিয়েছি ঠিকঠাক করে। এইবার ফাইনালি যাই, এবার এই সোজা ফ্লাইওভারের নিচে দিয়ে বেরিয়ে যাব রাইটে মুরাদাবাদের দিকে। মুরাদাবাদের রুটটাই সেট করে নিয়েছি। বাজছে 9:07 আর আমরা ফাইনালি উঠে পড়লাম হাইওয়েতে। সিটি ছাড়িয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। সিটিতে একটু সময়টা খেয়ে নিল, কিছুটা ট্রাফিক আছে তো। হ্যাঁ, এমন নয় যে জ্যাম হয়ে আছে, পুরো ট্রাফিক দাঁড়িয়ে আছে, মুভ হচ্ছে না, এমন নয়। ট্রাফিকটা মুভ করছে কন্টিনিউ, কোনো জায়গাতে মানে স্টিল দাঁড়িয়ে পড়ছে না এইরকম। তাই খুব বেশিও টাইম নষ্ট হচ্ছে না এই ট্রাফিকে। 233 কিলোমিটার আছে হরিদ্বার এইদিকে মুরাদাবাদ হয়ে। সামনে যদি কোনো চায়ের দোকান পাই তো দাঁড়াবো একটু চা খেতে। তো বন্ধু এখন সময় হচ্ছে 10:10 বাজে। আর আমরা এই সামনের এই যে এই ধাবা থেকে চা আর আলুর পরোটা খেয়ে নিলাম আমরা। তো খেয়ে এইবার ফাইনালি রওনা দিচ্ছি। তো মোটামুটি আমরা এই যে দেখতে পাচ্ছ 27 কিলোমিটার, তো মোটামুটি ধরো 22 কিলোমিটার চলে এসেছি আমরা। 5 কিলোমিটার ছিল সেইখান থেকে আজকে আমাদের ডে স্টার্ট হয়েছে। তো এখানে আছে 27.6, তার মানে মোটামুটি 5 বাদ দিলে 22.6। ডান দিকে এই টোল প্লাজাটা আমরা পার করে এসেছি। 226 কিলোমিটার বাকি হরিদ্বার এখান থেকে। দেখা যাচ্ছে 5 ঘন্টা 13 মিনিট লাগবে। তো অলরেডি আমরা কিছুটা লেট। চলো এবার টান যাবো। ঘড়িতে এখন বাজছে 11:30। আর আমরা যেখানে খাবার খেয়েছিলাম সেখান থেকে প্রায় 70 কিলোমিটার আমরা নন স্টপ চালিয়ে চলে আসলাম। এসে এখন এই মুরাদাবাদ সিটি আমরা এন্টার করছি। তো 2-3 মিনিট মতো হয়েছে এখানে এসে দাঁড়িয়েছি, একটু জল খেয়ে নিলাম। তো কন্টিনিউ 70 কিলোমিটার আমরা চলে এসেছি নন স্টপ। তো মিডিলে একটু ডাইভারশন ছিল, সিঙ্গেল রোড ছিল, তো সেখানে একটু টাইম লেগেছে। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ অলমোস্ট ঠিকঠাক টাইমেই আমরা রান করছি। তো আমাদের এখন অ্যারাইভাল দেখাচ্ছে হরিদ্বারে 3:42। তখন এই অ্যারাইভালটা দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় লাস্ট অব্দি। 11:36। তো এবার ফাইনালি আমরা রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে। জল খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আর 163 কিলোমিটার বাকি আছে হরিদ্বার। তো এই 63টা মোটামুটি একটানে কভার করার চেষ্টা করব। তারপরে যতটা এক্সট্রা পারবো টানবো, তারপরে আবার একটু ব্রেক এই আর কি। ছোট গাড়ি, ছোট ইঞ্জিন, তো এইভাবে করে ব্রেক দিতে দিতে একটু যেতে হয়। তো এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নিচে বয়ে চলেছে রামগঙ্গা রিভার। তো জল খুব বেশি নেই এইদিকে, কোনো নদীতেই বেশি জল নেই, তো অল্পই জল। তো এই ব্রিজ পার করে চলে এলাম। ব্রিজটা অনেকটা বড় ছিল, তো নদীর জলের দেখা বেশ খানিকক্ষণ পরে পেলাম আমরা। তাই এখন ক্যামেরাটা অন করলাম আর এই পার করে চলে এলাম। সামনে গিয়ে রাস্তাটা রাইটে ঘুরে যাচ্ছে, তো মেন রাস্তা ধরে আমরা রাস্তা বরাবর চলে যাব। জ্যাম জ্যাম জ্যাম। হেলমেট ছাড়া দেখলে ধরছে নাকি? সময় হচ্ছে 1:19 দেখতে পাচ্ছ। আর আমরা এই দোকানে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে। আর আমরা টোটাল এসছি 137, 5 বাদ দিলে হবে 132 কিলোমিটার। অলরেডি হাফের বেশি রাস্তা চলে এসেছি, আর অল্প একটুই বাকি আছে। এই 119 কিলোমিটার দেখাচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। তো এখন আমরা যাচ্ছি স্টেট হাইওয়ে নাম্বার 77। সামনের গাড়ি থেকে বাচ্চাগুলো সব দেখছে, দেখে হাত নাড়ছে। সময় হচ্ছে 2:38 আর আমরা দেখতে পাচ্ছ উঠে পড়েছি হাইওয়েতে।
কোতোয়ালি বলে যে জায়গাটা ছিল পেছনে, সেখান থেকে আমরা পেয়ে গেলাম হাইওয়ে। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ ফিউল মিটারে দুটো দাগ আছে, সামনে গিয়ে রিফিউল করাবো। আর হরিদ্বার বাকি আর 69 কিলোমিটার, 3:08। আর দেখতে পাচ্ছ রিফিউল করিয়ে নিয়েছি পেছন থেকে, দুটো দাগ ছিল তাও একবারে রিফিউল করিয়ে নিলাম। আর 65 কিলোমিটার মতো বাকি হরিদ্বার, দেখাচ্ছে 1 ঘন্টা 22 মিনিট লাগবে। দেখা যাক এবার টান টান হরিদ্বার যাব। হরিদ্বারের আগে আর মোটামুটি থামছি না। তো বন্ধু, এখন টাইম হচ্ছে 4:08 আর আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটাই হলো উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডের সীমানা। এই ব্রিজ আমরা পার করলেই পৌঁছে যাব উত্তরাখণ্ড। এই ব্রিজ শেষ, আমরা ঢুকেও পড়লাম উত্তরাখণ্ডে। তো ফাইনালি বন্ধু, ও ভাই, বাড়ি থেকে 1500+ কিলোমিটার চালিয়ে ফাইনালি আমরা এন্টার করে গেলাম উত্তরাখণ্ড, দেবভূমি উত্তরাখণ্ড। তো হরিদ্বার আর 30 কিলোমিটার মতো বাকি, ডাইভারশন আছে সামনে, তো ডাইভারশন দিয়ে লেফটে চলে যাব। এই বড় গর্ত হয়ে আছে এখানে। এখানে উত্তরাখণ্ড পুলিশের একটা চেকপোস্ট আছে। আর সুন্দর রোড, চারিদিকে বড় বড় গাছের জঙ্গল, আর পুরো একটা পাহাড়ি একটা ফিল চলে এসছে। উঁচু নিচু রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি। দেখাচ্ছে 43 মিনিট লাগবে হরিদ্বার পৌঁছাতে, 30 কিলোমিটার আছে। চলো এবার জাস্ট আগে ভিউটা দেখো, ভিউ কি লাগছে, কত উঁচু উঁচু গাছ আর মিডিলে এইরকম সুন্দর সিমেন্টেড রোড। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর ঠান্ডা হাওয়াটা লাগছে পুরো, এখানে এসে হঠাৎ করে পুরো ঠান্ডা হাওয়া লাগছে। তো বন্ধু, এই দেখো যেতে যেতে কি দেখলাম, এই দেখো সব ময়ূর ঘুরে বেড়াচ্ছে এখানে, দেখো ময়ূর, এই দেখো সব জঙ্গলি ময়ূর সব এইগুলো। আর এখানে এটা ময়ূরের পেখমও আছে ভালো। এসব ময়ূর নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে, সব জঙ্গলি ময়ূর, এইগুলো নিজের মতো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরা। এইখানে পেখম মেলে আছে ময়ূরটা, আসছে ওই পেখম মেলে, ছোট্ট একটুখানি পেখম তুলেছিল, ওই যে উঠেছে। আয় সালা, কি সুন্দর ভিডিওটা এসছে। ওই যে পেখম তুলেছে, ডানা বাড়িয়েছে হালকা। এই এক্সপিরিয়েন্সটা আমার আর চন্দ্র দুজনারই প্রথম হলো। এইরকম জঙ্গলি ময়ূর, তাদেরকে নিজের প্রাকৃতিক পরিবেশে দেখার এই যে এক্সপিরিয়েন্সটা, ওরা নিজেরা প্রাকৃতিক পরিবেশে নিজেদের মতো করে যেভাবে করে ঘোরাফেরা করছে, ঝট করে কিন্তু দেখা যায় না, সবাই কিন্তু দেখতে পায় না, এটা সবাই দেখতে পায় না। আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা দেখতে পেলাম এইভাবে, একদম আনএক্সপেক্টেড জিনিস। ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। তো আর 25 কিলোমিটার বাকি, যাই এবার পৌঁছে যাই তাড়াতাড়ি। আর 10 কিলোমিটার মতো বাকি হরিদ্বার। আর আমরা দেখা পেয়ে গেছি পাহাড়ের, ওই যে এটা গোপ্রোতে বোঝা যাবে আচ্ছা হয়তো, কাল থেকে পুরো পাহাড়েই থাকবো। যে কদিন আমরা আবার হরিদ্বারে না ব্যাক করছি, কাল থেকে পুরো পাহাড়েই থাকবো। ও হো, দিল খুশ, একটা অন্যরকমের এনার্জি স্রোত যেন শিরাই শিরাই বইছে। এই পাহাড়ের টানে কত দূর থেকে 1000+ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে এলাম পার্টনারকে নিয়ে। আমরা দুজনা চলে আসলাম। সময় হচ্ছে 4:55, 5টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। আর বাঁদিকে সুন্দর একটা সানসেট হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সূর্যটা খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, গঙ্গাজি নিচে বয়ে চলেছেন, গঙ্গা নদী। আর তার উপরে এই লম্বা ব্রিজ, এই লম্বা ব্রিজ পার করে আমরা ঢুকে পড়বো হরিদ্বার এরিয়ায়। আর একটুখানি গেলেই নিচে পুরো গঙ্গার জল পুরো দেখা যাবে, বড় মেন স্ট্রিমটা যেটা, সেটার উপর দিয়ে যাবো আমরা। আর দেখাচ্ছি, আমি দেখি যদি সম্ভব হয় আমি দেখাচ্ছি। পাশে অলরেডি একটা ফ্লাইওভার আছে, তো সেটা দিয়ে নাও দেখা যেতে পারে ঠিক মতো। এই যে রাইট সাইডে কত জল, বিরাট চওড়া একদম এই স্ট্রিমটা। সামনের দিকে তাকাতে হচ্ছে গাড়িটা ঠিক মতো চালানোর জন্য, সামনে যেহেতু জ্যাম আছে। ও নিচে পুরো স্বচ্ছ পরিষ্কার জল একদম, দেখ এই নিচে দেখা যাচ্ছে লেফটে। হ্যাঁ, সবজে কালার লাগছে একদম। ওপর দিয়ে চলে যাচ্ছে মেন হাইওয়ে, ওই যে ফ্লাইওভার সামনে। তো আমরা সামনে থেকে সোজা বেরিয়ে যাব পুরো পার করে। আমরা একদম পুরো হরিদ্বার টাউনের মধ্যে ঢুকে পড়েছি।
এই যে হোটেলটা মেরেছিলাম, হোটেলটার লোকেশনটা সামনে দেখাচ্ছে, তাই সেই লোকেশন ধরে আমরা এই টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর একটু আগে গিয়ে রাইট নিতে হবে, রাইটে দেখাচ্ছে। দেখা যাক হোটেলটা রুম পাই কিনা, যদি পাই তো ভালো, নাহলে আরও অনেক অপশান আছে, প্রচুর হোটেল আছে, প্রচুর অপশানও আছে। তো বন্ধু এখন সময় হচ্ছে 6:15, সন্ধ্যা 6:15, 5:30টার আশপাশে আমরা হোটেলেও ঢুকে গেছি, হোটেল পেয়ে গেছি। হোটেলটা দেখছিলাম অ্যাকচুয়ালি ভালো পার্কিং কোথায় আছে সেটা একটু খুঁজছিলাম, তো সেটার জন্য একটু টাইম লাগলো। আর এখন আবার ফ্রেশ ট্রেশ হয়ে এই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি একটু ঘাটের দিকে। তো ঘাটের সন্ধ্যা আরতি হয়, দেখি সন্ধ্যা আরতিটা দেখতে পাই কিনা। অলরেডি শুরু হয়ে গেল কিনা কে জানে, ঠিক বুঝতে পারছি না। আমরা ঘাট থেকে একটু দূরে হোটেল নিয়েছি যাতে আমরা একটু রিজনেবল প্রাইসে পেতে পারি, সেই কারণে পেয়েছি এই হোটেলটা। এই জাস্ট রুমটা জাস্ট থাকার মতো এইটুকু। এই যে পেছনে বেডটা আছে, সব জিনিসপত্র ছড়ানো আছে, বড় বেড আছে, আর রুমটা ছোট্ট। ওকে, একটা রাতের জন্য যথেষ্ট। আর কালকে মোটামুটি যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব চোপটার উদ্দেশ্যে। তো বন্ধু এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘাটের উদ্দেশ্যে। হরিদ্বারের পুরো মার্কেটের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এগিয়ে চলি ঘাটের দিকে। সন্ধেবেলায় হরিদ্বারের মার্কেটটা পুরো জমজমাট ছিল, সেই সময় অন্যরকম একদম পরিবেশটা হয়ে গেছিল। এক্ষেত্রে জানিয়ে রাখি, কেনাকাটার জন্য আদর্শ জায়গা হলো এই হরিদ্বার। এই হরিদ্বারের মার্কেটটা বেশ বড়, সেই কারণেই সন্ধে হতেই পুরো মার্কেটে ট্যুরিস্টের ভিড় লেগে যায়। এই মার্কেটের মধ্যে দিয়ে ভিড় ঠেলে ঠেলে আমরা আবার চলে যাই সেই ব্রিজে। ব্রিজ থেকে আমরা দেখতে পাই ওপারে ঘাটের আরতি, দূর থেকে অসাধারণ লাগছিল। তাই সেখানে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টায় আমরা গতি বাড়িয়ে দিই। ভিড় ঠেলে জ্যাম ঠেলে আমরা ফাইনালি গিয়ে পৌঁছাই ঘাটে। সময় এসছে এখন 7টা, আর আমরা চলে এসেছি চণ্ডীঘাটে। ওই সামনে ব্রিজ দিয়ে আমরা পার হয়ে এই লেফটের এই পাহাড়ের উপর দিয়ে নেমে আমরা আসলাম। ওপরে ব্রিজে থাকাকালীন দেখছিলাম যে এখানে আরতি হচ্ছে। তো যাই হোক, এই ঘাটটা সুন্দর, এখানে মেন স্ট্রিমটা এখান দিয়ে বয়ে গেছে। আমরা যে সাইডে আছি ওই সাইডে ছোট স্ট্রিম, এখানে গান চলছে খুব জোরে। হ্যাঁ, ব্যারেজ বন্ধ করা আছে, তাই এখানে মেন স্ট্রিম, জলের বিশাল স্রোত। আমরা দুজনা এখন বসে আছি ঘাটের ধারে, এই সিঁড়িতে বসে আছি। তো সামনেই জল বয়ে যাচ্ছে, একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিলাম, কারণ কালকে স্নান করতে পারবো কি পারবো না কোনো ঠিক ঠিকানা নেই। আর চন্দ্র ভাই এখানে ভাবুক হয়ে গিয়েছে বসে বসে। ও ভাই তাকাও একটু এদিকে, ভাই ভাবুক হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে ভাবতে দিই। লাস্ট মোমেন্টে আরও তো কিছুটা দেখতে পেলাম, সেটা তোমাদেরকে দেখালামও। আর এখানে লোক প্রচুর আছে, কিন্তু তবুও না একটা আলাদা রকমের একটা শান্তি এখানে বিরাজ করছে। তো প্রায় 8:30 বেজে গেল রাত। ঘাটে সব মোটামুটি আলো অলমোস্ট নিভেই গেছে, সবই আরতি অনুষ্ঠান যা ছিল সব কমপ্লিট। এইবার আমরা আবার ফিরে যাচ্ছি। তো এইবার গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপর চলে যাব রুমে, গিয়ে রেস্ট। আবার সকালে মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো। বেরিয়ে গিয়ে কালকে আমরা চলে যাব চোপটাতে। কালকে রাতটা ওখানে থাকবো, আর পরশুদিন শুরু হবে আমাদের আসল কাজ, যে উদ্দেশ্যে আমাদের এত দূর পাড়ি দেওয়া, তুঙ্গনাথ ট্রেক। টাইম হচ্ছে 6:28, দেখতেই পাচ্ছ। তার এই যে গোছানো হয়ে গেছে, ফুল কমপ্লিট, সব সেট আপ হয়ে গেছে, গাড়ি ইঞ্জিন ওয়ার্ম আপও হয়ে গেছে। আর এইবার রওনা দেবো। তো সামনে এখানে একটা চায়ের দোকান আছে, চন্দ্র গেল ওখানে চা নিতে, চাটা খেয়ে বেরিয়ে যাবো। হেলমেট পরেই নিয়েছিলাম যে বেরিয়ে যাবো, তারপরে তাকিয়ে দেখছি এখানেই চা বিক্রি হচ্ছে, তাই ভাবলাম এখান থেকে চা বিস্কুট খেয়ে টান বেরিয়ে যাব। 6:41 বাজে, চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এইবার ফাইনালি রওনা দিচ্ছি চোপটার উদ্দেশ্যে। হরিদ্বার শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনের ওই ব্রিজ পার করে আমরা ধরে ফেলবো হাইওয়ে, আর হাইওয়ে ধরে টান চলে যাব চোপটা। তো এখানে একটা ব্যারেজ মতো দেখছি,
ওই ব্যারেজের ওপর দিয়ে আমাদের যেতে হবে। এখানে অনেক কটা গেট বন্ধ আছে, গেট বন্ধর জন্য জল মোটামুটি আসছে না এইদিকে, শুকনো পুরো এই ছোটো স্ট্রিমটা পুরো শুকনো। গুগল ম্যাপে এখানে জল দেখাচ্ছে ঠিকই, কিন্তু এখন পুরো বর্তমানে শুকনো আছে, একদম শুকনো যেমনটা দেখতে পাচ্ছ। ছোটো স্ট্রিমটা নদীর তলায় নোংরা ভর্তি, পুরো পরিষ্কার করবে হয়তো। আমরা এখন এই হরিদ্বার ছেড়ে বেরিয়ে যাচ্ছি, হরিদ্বার শহর বাঁদিকে। আর এই যে সোজা ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে চলছি চোপটার দিকে। চোপটার ডিস্টেন্স এখান থেকে, চোপটা বলতে যেখানে তুঙ্গনাথের ট্রেক শুরু হয় যে চোপটা থেকে, এটা ডিস্টেন্স হচ্ছে 228 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা অলমোস্ট ভালোই আছে, এটা ন্যাশনাল হাইওয়ে পুরোটাই বরাবর। দেখা যাক সামনে কেমন পাই। আর আজকে থেকে আমাদের আসল রাইড শুরু হচ্ছে, কারণ আজকে আমরা উঠবো পাহাড়ে। এতদিন পুরো সমতলে এসেছি, আজকে প্রপার পাহাড়ে রাইডিং হবে পার্টনারকে নিয়ে উত্তরাখণ্ডের পাহাড়ে। বাহ, জাস্ট ভাবতেই অবাক লাগছে। আমার তো মাঝে মধ্যে 2 সেকেন্ডের জন্য এমন ফেজ আসছে যে ভাবতেই অবাক লাগছে যে আমরা উত্তরাখণ্ড চলে এসেছি, এইরকম একটা ব্যাপার। আমারও হচ্ছে, এটা চন্দ্রও হচ্ছে। ঋষিকেশ 23, দেহরাদুন 51, বদ্রীনাথ 318, 318 বদ্রীনাথ। হরিদ্বার ছেড়ে বেশ খানিকটা চলে এসেছি, ঋষিকেশ বাকি আর 20 কিলোমিটার। আর এখন এই যে দুই পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছ, রাইট সাইডে আবার জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন লাইনও গেছে। তো এটা হলো রাজাজি ন্যাশনাল পার্ক। এখানে দেখলাম হাতি, তারপর চিতা, এইসবের ছবি দেওয়া আছে। জঙ্গল সাফারিও করানো হয় এখানে, লেখা আছে দেখলাম, বোর্ড দেওয়া আছে। এই যে ওয়াইল্ড লাইফ করিডোর, ড্রাইভ স্লো। আচ্ছা, ওয়াইল্ড লাইফ করিডোর মানে এখানে জঙ্গলি হাতি, জঙ্গলি অন্যান্য পশুরা রাস্তা পারাপার করে এই জায়গাগুলো দিয়ে, সেইটারই বোর্ড দেওয়া আছে। সময় হচ্ছে এখন 7:27 আর আমরা ঋষিকেশ এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটু জ্যাম শুরু হয়ে গেছে, একটু লাইন পড়ে গেছে গাড়ির। সামনের ম্যাপে লাল দেখাচ্ছে একদম। বন্ধুগণ, আমরা এই জ্যাম ছাড়িয়ে বেরিয়ে চলে এসেছি। তো ওখানে গঙ্গা নদীর উপরে একটা ব্রিজ ছিল, ছোট গঙ্গার একটা ধারার উপরে, সেই ব্রিজটার উপরেই জাস্ট জ্যামটা বেঁধেছিল, সেইখান থেকেই জ্যামটা একটু লং হয়ে গেছিলো। ঋষিকেশ এবার আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই জ্যামে একটু টাইম খেলো। তোমরা যদি বাসে ট্রেনে করে এইদিকে আসো, তুঙ্গনাথ যদি যাওয়ার হয়, তাহলে তোমরা এই ঋষিকেশ থেকে বাইক ভাড়া পেয়ে যাবে। বিভিন্ন রকমের রেন্ট আছে, বিভিন্ন বাইকও আছে, বাইক বা স্কুটি যেটাই হোক না কেন তোমরা রেন্টে পেয়ে যাবে। আর এইখানে রিভার রাফটিংও হয়, ক্যাম্পিং হয়, সব এখানে তোমরা পেয়ে যাবে। প্রচুর জায়গা আছে। এই যে বলতে বলতে সামনে দেখো রিভার রাফটিংয়ের একটা বোট আছে এই গাড়ির মাথায়। তো এখানে রিভার রাফটিং করানো হয়, তার সাথে রিভার সাইড ক্যাম্পিংও হয়, সব কিছু হয়। ঋষিকেশে মোটামুটি তোমরা সব অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলো সবই পেয়ে যাবে এখানে। তো ডান দিকে গঙ্গার মেন স্ট্রিমটা বয়ে যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। এখানে ম্যাপে যেমন দেখাচ্ছে দেখো, বিরাট চওড়া হয়ে আছে, ওই রকমই বিরাট চওড়া এই জায়গাটা পুরো ঋষিকেশের। বন্ধু, পাহাড়ের এই কর্নারিং হয়ে গেছে শুরু, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের গা ঘেঁষে। আর হ্যাঁ, এখানে এই মুখ কালো কিছু, এই যে হনুমান বসে আছে, এই যে আমাদের ওখানে যেসব হনুমানগুলো থাকে আর কি। সামনের ভিউটা দেখো, পুরো একটা জাইগান্টিক পাহাড় পুরো সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আর ডান দিকে বয়ে চলেছে গঙ্গা নদী। গঙ্গা নদীর কয়েকটা যা ভিউ পাচ্ছি দারুণ। আরও ওপরে গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। এখন আমরা আবার ডাউন হিলে যাচ্ছি, যখন আপে হিলে থাকবো তখন আমি দেখাবো, এক জায়গায় দাঁড়িয়ে দেখাবো। এই দেখো রাস্তার মাঝখানে কত বড় একটা পাথর পড়ে আছে, চন্দ্র সরিয়ে দিচ্ছে, যার কারোর অসুবিধা হয়ে যেতে পারে। বাস চলাই। বিশেষ করে আমাদের বাইকারদের অসুবিধা এটা। পেছনে এইখানে চাটা খেয়ে নিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ, ওই দেখো ওই দূরে রিভার রাফটিং করছে, ওখানে বোটে করে আসছে। তো এইটা হলো গঙ্গার ধারা, দারুণ লাগছে দেখতে। একটু ফগি ওয়েদার আছে, পুরো ক্লিয়ার ওয়েদার নেই, যাই হোক ভালোই লাগছে। তো এবার আমরা রওনা দিই। আমাদের এখন অনেকটা ডিস্টেন্স বাকি আছে, ওই 50-55 কিলোমিটার মতনই এসেছি আমরা। তো এখনও প্রচুর রাস্তা বাকি আছে, প্রচুর। এই দেখো ভিউটা কি তোমরা দেখতে পাচ্ছ সামনে? দেখো জাস্ট ভিউটা একবার দেখো। এই ভিউটার জন্য আমরা এখানে দাঁড়ালাম। জলের কালারটা পুরো একদম সবুজ লাগছে, একদম সবুজ পুরো। আর এই রাস্তাটা সোজা চলে গেছে ওই যে ওপরে
ওইখানে গাড়িগুলো যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আমরাও এবার ওই দিকেই যাব। সময় হচ্ছে 9:58, 10টা বাজতে আর 2 মিনিট বাকি। আর এই যে নায়ারারে পেট্রোল পাম্পটা পেলাম, তো এখান থেকে রিফিল করে নিলাম, কারণ পাহাড়ে কোথায় পাবো না পাবো কোনো ভরসা নেই। এখানে খাবি? তাহলে এখানে খেয়ে নেবো। আর বেরিয়েই দেখছি খাবারের জায়গা, তো ভালোই হলো, খাবারটা খেয়েও নেওয়া যাবে। ওই যে সামনে পেট্রোল পাম্প, বেরিয়ে এখানে এই রেস্টুরেন্টটা পেলাম, দেখি এখানে কি খাবার পাওয়া যায়, খেয়ে নেবো এখান থেকেই। তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আমি নিয়েছি আলুর পরোটা, চন্দ্র খাচ্ছে রুটি। এই যে আলুর পরোটা আমি, আর এই যে চন্দ্র খাচ্ছে রুটি। কেমন লাগছে? ভালো, ঠিক আছে? একটু একটু মোটা, তাই তো? হ্যাঁ, একটু মোটা আছে রুটিগুলো, ভালো মতো পেটে থাকবে। আর আলুর পরোটাটা বেশ বড় সাইজ। আমি এই যে প্রায় অর্ধেকটা খেয়েই ফেলেছি আমি। এই যে এবার খেয়ে তাড়াতাড়ি তারপর রওনা দেবো। 10:37 আর ফাইনালি রওনা দিয়ে দিলাম এখান থেকে। সামনে দেবপ্রয়াগ আর 15 কিলোমিটার বাকি। তো বন্ধু, যেতে যেতে রাস্তায় একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এইটা দেখো ডান দিকে। এই যে মহাদেবের একটা বিরাট বড় শিবলিঙ্গ আর একটা মূর্তি। জানি না গোপ্রতে কতটা ভালো দেখা যাবে, মূর্তিটা বিশাল বড়। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাকাল। তো বন্ধু, ঘড়িতে বাজছে 11:05। আমরা জাস্ট 2-3 মিনিট আগে এসে দাঁড়ালাম এখানে দেবপ্রয়াগে। এই যে দেখতে পাচ্ছ জলের কালারটা একদম পুরো সবজে কালার, একদম পুরো সুন্দর লাগছে দেখতে। রাইট সাইড দিয়ে বয়ে আসছে অলকানন্দা রিভার, আর এই লেফট সাইড দিয়ে পুরোটা দেখা যাচ্ছে না, অল্প একটু দেখা যাচ্ছে, বয়ে আসছে ভাগীরথী রিভার। এই অলকানন্দা ভাগীরথী এক জায়গায় মিশে এইখানে গঙ্গা নাম নিয়ে বেরিয়ে গেছে সামনের দিকে। তারপরে এই গঙ্গা এগিয়ে গেছে তার গন্তব্যে। কি লাগছে, কি অপূর্ব দৃশ্য মাইরি, জাস্ট ওয়াও, হেভি লাগছে। একটু তারের জঞ্জাল আছে সামনে, কিন্তু এইটা পুরো ক্লিয়ার ভিউ, একদম অসাধারণ লাগছে। সামনে হচ্ছে পাহাড়, সেন্ট্রাল, আচ্ছা সামনে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, ওটা সামনে। এই রে বন্ধু, এখান থেকে ভালো ভিউ আসছে, দেখো। এই যে এইটা হলো ভাগীরথী আর ওইটা হলো অলকানন্দা আসছে। তো এখানে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের ওইদিকে আর আমি যাচ্ছি না। তার নিচে ছোট ছোট অনেক মন্দির আছে, নিচে অনেকে স্নানও করছে। এই যে বয়ে গেছে এইদিকে। কি লাগছে ভিউটা, একদম অসাধারণ ভিউ, দারুণ দারুণ, কি লাগছে, সুন্দর ভিউ একদম। তো এখানে আসার পথে আমাদের দেখা হয়ে যায় জেলারই একজনের সাথে। তো কর্মসূত্রে সে এখানেই থাকে। তো তার সাথে বেশ খানিকক্ষণ গল্প সল্প করে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম সামনের দিকে। বাঁ দিকে আমরা ছেড়ে চলে যাচ্ছি ভাগীরথী, বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। আরে হিল ক্লাইম্ব, আমি পুরো থ্রটল দিইনি, আস্তে আস্তেই উঠছি। আস্তে আস্তে সুন্দরভাবে উঠলাম, আর পাহাড়ের ছায়া পড়ছে। এবার যেখানে ছায়া সেখানে হাওয়াটা একদম ঠান্ডা লাগছে পুরো। আর এইগুলো না কিছু কিছু না ল্যান্ডস্লাইড জোন, ছোটো 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 পাথর টুকরো টুকরো এসে এসে পড়েছে। তো বন্ধু, এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হলো শ্রীনগর। কাশ্মীরের শ্রীনগর নয়, আর আমাদের চাপড়া শ্রীনগর নয়, এটা হলো উত্তরাখণ্ডের শ্রীনগর। যেখানে তেল ভরিয়েছিলাম সেখান থেকে 45 কিলোমিটার চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, টাইম হচ্ছে 12:30, 12:30। টাইম প্রচুর লাগছে, তার মধ্যে ট্রাফিক আছে অনেক, ধীরে ধীরে এগোতে হচ্ছে। তার মধ্যে মাঝে একটু দাঁড়ালাম দেবপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ এখনও বেশ কয়েকটা বাকি আছে, 32 কিলোমিটার বাকি আছে। আশা করি তাড়াতাড়ি কভার করে ফেলতে পারবো। 1:25, আর আমরা এখানে একটু জল খেতে দাঁড়িয়েছিলাম। এই যে পাশে দেখতে পাচ্ছ বয়ে চলেছে অলকানন্দা নদী। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম,
তো এইবার জল খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখন এসে পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগ। এখানে দুটো নদী দুই দিক থেকে এসে মিশেছে। এই লেফটে হচ্ছে মন্দাকিনী, এই যে যেটা একদম পুরো সবুজ কাঁচের মতো জল পরিষ্কার, আর রাইট দিয়ে আসছে হচ্ছে অলকানন্দা। অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থল হলো রুদ্রপ্রয়াগ। ওই যে ওই বড় চওড়া স্ট্রিমটা হলো অলকানন্দা ডান দিকেরটা, আর এইটা হলো মন্দাকিনী স্ট্রিম। দুটো দেখো কালার আলাদা, ডিফারেন্স বুঝতে পারবে। দুটো এক জায়গায় মিশে এগিয়ে গেছে দেবপ্রয়াগের দিকে। দারুণ ভিউ, দারুণ জায়গা সিরিয়াসলি। হঠাৎ করে খারাপ রাস্তা চলে এসছে, তো এরকম মাঝে মধ্যে অল্প বিস্তর একটু খারাপ, তারপর ভালো, খারাপ ভালো, খারাপ ভালো, এভাবে আসছিল। একটা রাস্তা গৌরীকুণ্ডর মধ্যে চলে গেল, আর একটা আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 50 কিলোমিটার মতো বাকি এখান থেকে চোপটা। বন্ধু সময় হচ্ছে 3:24। এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, একটু ওয়াটার পানি ব্রেক, মানে একটু জল ঢাললাম আর একটু জল খেলাম, দিয়ে এইবার ফাইনালি আমরা বেরোবো। আর মোটামুটি দেখি কত কিলোমিটার আছে, আর 36 কিলোমিটার দেখাচ্ছে, মানে এই 33 কিলোমিটার মতো বাকি আছে। আর 4টে বাজার বেশি দেরি নেই। আর এখানে এসে দাঁড়ালাম, আমার বলার আগে তোমরা কি এই ভিউটা দেখতে পাচ্ছ? ওই দেখো পুরো এইখানে পাহাড়ের গায়ে বাড়ি ঘর থেকে শুরু করে কেমন ধাপ চাষের জায়গা, প্লাস এই যে এই ভিউটা, সুন্দর ভিউ। নিচে ওই যে জল, এই যে ভিউটা পুরো দেখো তোমরা। তো এই যে এই ভিউ, একটু মেঘলা ওয়েদার হয়ে আছে, আর তার সাথে এই ভিউ। তো আর বেশি দেরি করবো না, কারণ 1-2 ফোঁটা বৃষ্টি পড়েছে। এবার দুটো ফটো ক্লিক করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি। তো বন্ধু দেখো আমরা কিরকম রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি আর উঠছে না। ওই উঠে পড়েছে, ফুল থ্রটল মুড়িয়েও গাড়ি উঠছিল না। এই উঠে পড়েছে, বাপরে বাপ, খুব কষ্ট করে গাড়িটা উঠলো। তো সাবাস ভাই, থেমে যায়নি কিন্তু ভাই, টেনে তুলে দিয়েছে আমাদের দুজনকে প্লাস মালপত্র। ওই জায়গাটা অ্যাকচুয়ালি হয়েছে কি, ল্যান্ডস্লাইড হয়েছিল, তা ওইগুলো নতুন করে রিপেয়ার করছে, সেহেতু ওই জায়গাটা ওই রকম অবস্থা হয়ে আছে। তো আশপাশে দেখলাম ঘর বাড়ি ভেঙে চুরে সব সাইডে পড়ে আছে। এই যতটা অনেক কটা জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে দেখলাম, নতুন করে আবার রিপেয়ার করেছে। তো বন্ধু আমরা মোটামুটি অনেকটা হাইট গেইন করে ফেলেছি, অনেকটা হাইট গেইন করে ফেলেছি। তো রীতিমতো কান বন্ধ হয়ে আসছে, যত হাইট গেইন করছি তত কান বন্ধ হয়ে আসছে। আর এই রাস্তাটা পুরো গাছপালায় ঢাকা, একদম দেখো পুরো অন্ধকার হয়ে গেল দিনের বেলাতে। এখন কিন্তু এমন কিছু বেলা হয়নি, 4:30 বাজে মাত্র। হ্যাঁ, হালকা আকাশে একটু মেঘ আছে, এটাই যা। গাছের এই জঙ্গলের মধ্যে পুরো অন্ধকার। এই দেখো আবার এইখানে আবার আলো, দেখো এই দেখো এখানে আবার আলো। সুন্দর কার্ভ, এইভাবে করে কর্নারিং করতে করতে এগিয়ে চলেছি। তো বন্ধু আর 4.6 কিলোমিটার বাকি। যা ঠান্ডা লাগছে কি বলবো,
আর গাড়ি টেনে টেনে উঠছে না। কতটা উঁচুতে উঠেছে দেখো একবার লেফটে, ওই নিচে থেকে উপরে। তো বন্ধু দেখো কতটা উঁচুতে চলে এসেছি আমরা, ওই নিচে থেকে ঘুরতে 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 এই ওপরে। এখানে পাইন ফরেস্ট। তো বন্ধুগণ, বাজছে ঘড়িতে 8:30, রাত 8:30। আর আমাদের অবস্থা দেখতেই তো পাচ্ছ, এই যে ভাই চন্দ্রপুর ঘুমিয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। মানে আমাদের ঢুকতে তো একটু দেরি হলো, মানে সন্ধ্যের আগে আগে আমরা ঢুকেছি। মানে চোপটা পৌঁছানোর একটু আগে থেকেই, মানে যখন থেকে মোটামুটি সূর্যের পুরো তাপটা কমে গেছে, ভালো মতো ঠান্ডা লাগা শুরু হয়ে গেছিলো। তো আমরা কোনো রকমের ঠান্ডাটাকে ম্যানেজ করে করে আসলাম। তো একদম যেখান থেকে তুঙ্গনাথে যাত্রা শুরু হয় সেখানে তো নিচে নিলাম না রুম, কারণ ওখানে প্রচণ্ড কস্টলি। তো আমরা সেটা ক্রস করে আর 2 কিলোমিটার মতো এগিয়ে এসে এইখানে তাও একটু কমে পেয়েছি রুম। তো এটাও একটু এক্সপেন্সিভ, কিন্তু ওটা ওইগুলোর তুলনায় অনেক ভালো। যাই হোক, রুমটা মোটামুটি এই যে এটা আছে টয়লেট পেছনে, আর এরকম একটা বেড আছে, আর এই যে এইরকম সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আমরা কোনো রকমে এসে হুটো পাটা করে জামা কাপড় চেঞ্জ করে চলে গেছি খেতে। আর যাদের এখানে রুম নিয়েছি আমরা, এদেরই হচ্ছে রেস্টুরেন্ট আছে একদম রাস্তার উপরে। এই রিসর্টটা রাস্তা থেকে একটু নিচে নেমে এসে রুমগুলো এখানে। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তাড়াতাড়ি, দিয়ে তারপরে এখানে চলে আসলাম। এবার শুয়ে পড়বো, কালকে ভোর ভোর ট্রেক শুরু করতে হবে, আবার 12টার মধ্যে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। তো আজকে এই অবধি রাখছি। প্রচণ্ড ঠান্ডায় পুরো জমে যাচ্ছে একদম। এই অবধি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হও। আজকে এখানে শেষ করছি ভিডিও, আবার দেখা হবে কালকে তুঙ্গনাথ যাত্রার সাথে দেখা হবে। কিপ ড্রিমিং, কিপ রাইডিং ইউর ওন স্টোরি।